আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি রমজান মাসে সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু বের হচ্ছি টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো ছেলের জন্য অবশ্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, এখনও কেনাকাটা করে ফেলছে, কিন্তু তারপরেও টুকিটাকি হালকা পাতলা আছে, সেগুলোর জন্য বের হচ্ছে। তো বাসার নিচে থেকেই অবশ্য রিক্সা পেয়ে গেছি, আমাদের একটা পরিচিত রিক্সাতে উঠলাম। উদ্দেশ্য হচ্ছে আড়ংয়ে যাব। জুম্মার নামাজের আগেই বের হয়ে গেলাম যেন একটু ভিড়টা কম থাকে, আর নামাজের পরে তো অনেক ভিড় হয়ে যাবে। তো ভাবলাম যে একটু আগে আগে যে আমরা তো আর নামাজ পড়তে যাব না, জুম্মার নামাজ তো বাসায় পড়বো, সেই জন্য ভাবলাম যে আমরা বের হয়ে যাই। তো যাই হোক, এই যে দেখতে দেখতে চলে আসছি। বনশ্রীতে না অনেক বড় বড় দোকান করছে, অনেক বড় বড় শোরুম করছে। এখানে অ্যাপেক্স আছে, বাটা আছে, অনেক বড় বড় আর্টিকেল, আর্টিসান, অনেক কিছু আছে এখানে। তো এই তো আসলাম আড়ংয়ে। যখন আমি ঢুকছি, আল্লাহ, আমি তো ভাবছিলাম যে হচ্ছে করব, লোকজন নাই এখন জুম্মার টাইমে, আমি যে গিয়ে ঘুরে আসি হয়তো বা কম থাকবে। আল্লাহ, এত পরিমাণে ভিড়, মোবাইলটা যে বের করে একটু ভিডিও করব সেটাও করতে পারিনি। মানে কী যে একটা অবস্থা, মানে মোবাইল বের হওয়ার মতো না, সত্যি আড়ংয়ে এবার অনেক বেশি ভিড়। গত বছরে এত বেশি ভিড় ছিল না, গত বছরেও ছিল কিন্তু এত বেশি ছিল না। এই বছর প্রচুর ভিড় আড়ংয়ে, ব্যাগ দিচ্ছে না, তারপরেও মানুষের অভাব নাই। তো আমি আবার কিনলাম হচ্ছে ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম, ছেলের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আর এই যে ভাইয়ের মেয়ের জন্য একটা জামা নিলাম। আর হচ্ছে আমার ছেলে আবার একজোড়া স্যান্ডেল পছন্দ করলো, তো চিন্তা করলাম যে নিয়ে দিই। আর তারপরে আমি আবার আড়ংয়ে ঢোকার আগে একটু আর্টিফিশিয়ালে গেছিলাম। তো ব্যাগ ছিল অবশ্য আমার কাছে, সেই জন্য আর আমি আড়ংয়ের ব্যাগ কিনে নিই। আর এটা মাসাজের জন্য নিয়ে আসছি, আমার মাঝে মাঝে হাতে পায়ে প্রচুর ব্যথা করে। তো এই হচ্ছে আজকের আমাদের শপিং। রমজানে অবশ্যই প্রথম গেলাম আমি আড়ংয়ে, কিন্তু যে অবস্থা দেখে আসছি আর মনে হয় না যে আমি আর ঢুকবো আড়ংয়ে, আর ঢোকা হবে না, মাপ চাই। আর আমাদের এমনি টুকিটাকি যা কেনাকাটা করার এগুলা করে ফেলছি, আর যতটুকু লাগে ততটুকু আস্তে আস্তে নেওয়া হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য তো আগেই সব কেনাকাটা করে ফেলছি, ওর কোনো কিছুই বাকি নাই। ও বাংলাদেশে আসলে শুধু ওর জুতাটা কিনবো। তো এখন অবশ্য বাসায় আসছে, কারণ ছেলের আবার টিচার আসবে দেখে বাসায় আসছিলাম। এখন আবার আসছি হচ্ছে পিৎজা হাটে। ও আজকে ইফতারি করবে পিৎজা খেয়ে, বলতেছিল যে আম্মু আজকে চলো পিৎজা নিয়ে আসি। তো অনেক দিন অবশ্য পিৎজার কথা বলে না, তো পরে ভাবলাম যে থাক নিয়ে দেয়। তো পিৎজা, পাস্তা এগুলো অর্ডার দিয়ে এখন মা ছেলে বসে অপেক্ষা করতেছিলাম। চলেন বাসায় আসছি, এখন দেখাই কি নিয়ে আসছি। আড়ংয়ে যখন গেছিলাম তখনই ভাবছিলাম যে একবার যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু সেই মুহূর্তে আবার ছেলের টিচার আসবে দেখে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে তারপরেও টিচার এসে পড়াইছে, পড়ানো শেষ করে পরে আবার বের হইলাম। তো এই তো পাস্তা নিলাম আর হচ্ছে পিৎজা নিয়েছিলাম। তো তো ছোটো বড় মাঝারি 3 রকমের পিৎজাগুলো আসলে এতগুলো পিৎজা নেওয়ার উদ্দেশ্যে যায়নি। তো আমার কাছে 2টা কুপন ছিল, সেই কুপন দিয়ে 2টা নিলাম পিৎজা। আর রেগুলার যে পিৎজাটা আমরা রেগুলার নেই সেটা একটা নিলাম, আর একটা পাস্তা নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা ইফতারের জন্য সব কিছু রেডি করি, একটু পরে আজান দিয়ে দিবে। আজকের মতো এই পর্যন্তই। আজকে আমরা ইফতারি করব পিৎজা, পাস্তা এগুলো দিয়েই। তো সবাই ভালো থাকবেন। আর আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি। দেশের যে অবস্থা, বিদেশের মাটিতে যুদ্ধ চলতেছে, সেটার জন্য সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।